আসসালামু আলাইকুম। ডাকসুর ভোট উৎসব নিয়ে এটেন বাংলার বিশেষ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। উৎসব মুখর পরিবেশে শেষ হলো বহুল আলোচিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। শুরু হয়েছে ভোট গণনা। এর আগে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোট। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয় একজন পোলিং অফিসারকে। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তারা। এদিকে নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছে চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। এবারে যুক্ত হচ্ছে তার সাথে। মুশফিক, দুপুরে আপনি আমাদেরকে এখানে বিশৃঙ্খলার কথা জানিয়েছিলেন, এখন সেখানকার কি অবস্থা? শারমিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সিনেট ভবনের সামনে দাঁড়িয়েছে এবং পেছনের যে শোরগোল আওয়াজ সেটা কিন্তু শুনতে পাচ্ছেন। এবং বিশৃঙ্খলার যে ব্যাপারটা আমরা বলেছিলাম, একজন প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করার সময় কিন্তু আসলে এখানে অন্যান্য প্যানেলের বা দলের যারা ছিলেন তারা কিন্তু আপত্তি জানিয়েছিলেন এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং এখন যে পরিস্থিতি, 4টা কিন্তু বেজে গেছে, 4টা 1 মিনিট। এখন কিন্তু ডাকসুর যে আনুষ্ঠানিক ভোট গ্রহণ সেটা কিন্তু শেষ হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হওয়া ঘোষণার সাথে সাথে এখানে যারা উপস্থিত ছিলেন বিভিন্ন প্যানেলের, বিশেষ করে বাম ঘরানার রাজনৈতিক দলের যারা আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমি শারমিন বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যেখানেই যতটুকু অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগ অনুসারে কিন্তু আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানিয়েছেন। এর আগে চাকসুর যারা নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার তারা কিন্তু এসেছিলেন একটা প্রতিনিধি দল। তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে নির্বাচন হয়েছে সেটা আসলে তাদের জন্য স্মরণীয়, তারা এই পন্থা অবলম্বন করবেন বলে বলেছেন। এছাড়া আমরা দেখেছি বাম যে প্যানেলগুলো আছে সেই প্যানেলের যারা নেতাকর্মী আছেন বা সমর্থক আছেন তারা কিন্তু আমরা দেখেছি এখানে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কিন্তু এসেছিলেন। তখন কিন্তু আসলে তার উপস্থিতিতে এখানে স্লোগান দেওয়া হয়েছিল স্বৈরাচার এবং রাজাকার তারা মিলেমিশে একাকার, এরকম একটা স্লোগান দেওয়া হচ্ছিল এবং তার উপস্থিতিতেই কিন্তু সেটা করা হয়। এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে আশেপাশে থেকে। এবং এই এলাকার যে পরিস্থিতি আমি একটু এইদিকে দেখাতেই চাই, কিছুক্ষণ আগেও কিন্তু এত বেশি লোক সমাগম এখানে ছিল না, কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীর সাথে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে। এবং সকাল থেকে আমরা সিনেট ভবনের যে পরিস্থিতি লক্ষ্য করেছি সকাল থেকে, এখন কিন্তু তার ঠিক বিপরীত, আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এলাকা। বাদ বাকি খবর, অন্য কোনো আপডেট যদি থাকে সেটা অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে। শারমিন। মুশফিক, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচনে স্বচ্ছভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিকেলে সিনেট ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় ভিসি বলেন, সকাল থেকেই নির্বিঘ্নে ভোট গ্রহণ হয়েছে, কিছু অভিযোগ এলেও সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা কার্জন হলের ক্ষেত্রে, আমাদের অমর একুশে হলের ক্ষেত্রে ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। তো সেটি যিনি ভোটার ছিলেন তিনি অত্যন্ত এটি খুশি মনেই আমার ভোট দিয়ে যেটি শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। কিন্তু যেহেতু এরকম একটা প্রশ্ন এসছে, আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আরও আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, আমরা তো জানতে পেরেছি ভোট গ্রহণ শেষ হয়েছে, তো এই সংক্রান্ত আপনার কাছে সর্বশেষ আর কি তথ্য আছে আমাদেরকে জানান। এখনো রীতিমতো একটা উৎসব আছে। এখনো পর্যন্ত সবাই যেহেতু এখানে অনেক যোগ্য প্রার্থী ছিলেন, আপনি জানেন এই প্রার্থীরা অনেক ক্ষেত্রেই প্রত্যাশা করছেন যে সবারই এখানে জিতে আসার সেই সুযোগ রয়েছে। আমরা এখন এফ রহমান হলের যে শিক্ষার্থীরা যে কেন্দ্রে ভোট দিবেন
সেই যে ভোট দেওয়ার সুযোগ ছিল তারা মূলত এখানকার কার্যক্রমটা চালাচ্ছিল, অর্থাৎ এখানে ভোট দিতে চেষ্টা করছিলেন এবং এখানে ভোট দিয়েছেন এবং সবাই এইখানে যারা আছেন এরা বেশিরভাগই এই ভ্রমণ হলের শিক্ষার্থী এবং তারা ভোট দিয়েছেন এবং অপেক্ষা করছেন এখন অনেকটা ভালো একটা খবরের প্রত্যাশায় যে প্রার্থীকে তারা ভোট দিয়েছেন সেই প্রার্থীকে তারা জয়ী করে আনতে পারবেন কিনা সেই একটা প্রচেষ্টা চলছে। এর বাইরে গিয়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে কেউ গিটার নিয়ে, কেউ বা জাতীয় সঙ্গীত গেয়ে আনন্দ করছে কিংবা নিজেদের মধ্যে উৎসাহ জাগাচ্ছে। সবগুলো প্যানেল এছাড়াও স্বতন্ত্র আলাদা অনেকে রয়েছে, সবাইয়ের মধ্যে এখনো পর্যন্ত উৎসবটা রয়েছে। পাশাপাশি শিবির, ছাত্রদল সহ অন্য যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন প্রত্যেকেই অবস্থান করছেন, প্রত্যেকেই নিজের মতো করে কাছাকাছি থেকে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছেন এবং সবাই যে আগ্রহ দেখাচ্ছেন তাতে করে বিজয়ী যেই হোক এটা যে একটা দারুণ নির্বাচন হচ্ছে এখনো পর্যন্ত সেটাই প্রমাণ হচ্ছে। শারমিন। আদিন, আপনাকে ধন্যবাদ। আদিন, আপনি বিশ্ববিদ্যালয় এলাকাতেই থাকুন, আমরা পরবর্তী বুলেটিনে আবারও আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। জেএনজির বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। সেনা প্রধানের আহ্বানে সাড়া দিয়ে পদত্যাগ করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রীর বাসভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। চলমান কারফিউ ভেঙে সকাল থেকেই রাজপথে নেমে বিক্ষোভ করেন তরুণরা। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ত্রিভুবন বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে সকল ফ্লাইট। এদিকে নেপালে বসবাসরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়া এবং নিজ স্থান বা হোটেলে থাকার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। একই সাথে উদ্ভূত পরিস্থিতিতে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলের সদস্যদেরও। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।